সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন, দেখেন তো। এটা একমাত্র এই কোরআনের সম্মানে আল্লাহ পাক আপনাদের বলেছেন। এই কোরআনুল কারীমের সম্মানে আল্লাহ পাক আপনাদের বলেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা 5টা বিষয়ের উপর নাযিল করেছেন। 5টা বিষয়ের উপরে এই কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন। নাযালাল কোরআন আলা খামসাতি আওজুহ, 5টা বিষয়ের উপরে এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এক নম্বর হালাল, অর্থাৎ আপনি হালালকে শিখতে হবে, হালাল বুঝতে হবে এবং হালাল পন্থায় আপনি আপনার জীবন পরিচালনা করতে হবে। 2 নম্বরে হারাম, অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যে সমস্ত বিষয়কে হারাম ঘোষণা করেছেন তা কখনো গোটা দুনিয়া উল্টে গেলেও হালাল হবে না। সুদ খাওয়া হারাম, জিনা করা, কবিরা গুনাহ, অপরকে গালি দেওয়া, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের পরনিন্দা করা হারাম, এগুলো আমরা করতে পারবো না। এগুলো হারাম, আমরা মানতে হবে হারাম। কেউ মানুষ আর না মানুষ, আমি মানতে হবে হারাম। 3 নম্বর হচ্ছে মুহকাম, অর্থাৎ আকীদা, বিশ্বাস, আইন কানুন ইত্যাদি, এইগুলোর ব্যাপারে আমরা শিখবো এবং এই অনুযায়ী আমরা আমল করব। এরপরে হচ্ছে মুতাশাবিহ, আল্লাহর আসমান জমিন ইত্যাদি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ কুরসি তৈরি করেছেন, এগুলা যে বিষয় নিয়ে বর্ণনা করেছেন, এগুলোর উপরে আমরা ঈমান আনতে হবে, কোনো প্রশ্ন আমরা করব না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমসাল, অর্থাৎ বিভিন্ন জাতি গোষ্ঠীর উত্থান পতন এবং শিক্ষণীয় সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে নাযিল করেছেন, এগুলার উপরে বিশ্বাস করা এবং এগুলা থেকে শিক্ষা গ্রহণ করা। কয়টা বিষয়? এই 5টা বিষয়ের উপরে যদি আমরা চলতে পারি এবং এই কোরআন দ্বারা যদি আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি, তাহলেই কেবল আমাদের মাঝে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার আশা করা যায়। ভাইরা আমার, সর্বশেষ একটা ছোট্ট ঘটনা